কোরবানি কার নামে জবাই দেব? অবৈধ হারাম পন্থায় উপার্জিত অর্থের মাধ্যমে কোরবানি দিলে কোরবানি আল্লাহ তাআলার কাছে মকবুল হবে না। দর্শক, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য যে সমস্ত নিয়ামতসমূহ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুস্থতা। মুসা আলাইহিস সালাম একসময় আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ, আমি যদি খোদা হতাম আর আপনি যদি মুসা হতেন তাহলে আমার কাছে কি চাইতেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে মুসা, আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। এজন্য সুস্থতা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। দর্শক, আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কোরবানি। আমাদের সামনে ঈদুল আজহা। আমরা এই ঈদুল আজহায় কোরবানির সময়ে অনেকে এই জিনিসটা ভুল করে থাকি যে কোরবানির জানোয়ার আমরা কার নামে জবাই দেব। আমরা অনেক সময় এটা বলে থাকি যে আমরা আমাদের কোরবানি দেব আমাদের মায়ের নামে, আমাদের বাবার নামে, আমাদের দাদার নামে, আমাদের দাদির নামে, এক একজনের নামে দেওয়ার জন্য আমরা বলে থাকি। আসলে প্রকৃত পক্ষে কোরবানি কোনো ব্যক্তির নামে নয়, কোরবানি দিতে হবে শুধুমাত্র মহান রব্বুল আলামিনের নামে। এর মধ্যে পরিপূর্ণ ইখলাস থাকতে হবে। আর যখন আমরা কুরবানি দিব, কুরবানির মধ্যে যখন একটা জানোয়ারের মধ্যে আমরা 2 জন, 3 জন, 5 জন বা 7 জন অংশীদার হয়ে কুরবানি দিই, তখন আমরা লক্ষ্য করব যাদেরকে আমাদের কুরবানিতে অংশীদার হিসেবে নিচ্ছি তারা প্রকৃত পক্ষে কোন ধরনের লোক। তাদের উপার্জন আমাদের যাচাই বাছাই করা উচিত। কারণ আমাদের কোরবানির মধ্যে আমরা যদি অবৈধ অর্থের মাধ্যমে কোরবানি দেই তাহলে আমাদের কোরবানি মহান রব্বুল আলামিনের কাছে মকবুল হবে না। মহান রব্বুল আলামিনের কাছে পশুর রক্ত বা গোস্ত পৌঁছে না, শুধুমাত্র বান্দার ইখলাসই পৌঁছে। এজন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা যাদেরকে অংশীদার হিসেবে আমাদের কোরবানিতে নিচ্ছি তাদের উপার্জন যেন বৈধ হয়, হালাল হয়। অবৈধ হারাম পন্থায় উপার্জিত অর্থের মাধ্যমে কোরবানি দিলে যেমনিভাবে অন্যের কোরবানি আল্লাহ তাআলার কাছে মকবুল হবে না, তেমনি আপনার কোরবানিটাও নষ্ট হয়ে যাবে। এজন্য সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা অনেকে এই জিনিসটা ভুল করে থাকি যে আমরা যখন কোরবানি দেই তখন কারো নাম নিয়ে বলি যে এই কোরবানিটা আমি অমুকের নামে দিচ্ছি। প্রকৃতপক্ষে মহান রব্বুল আলামিনের নামেই কোরবানি দিতে হবে। অন্য কোনো নিয়তে যদি কেহ কোরবানি দেয় এর প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন দিবেন না। যদি কেহ কোনো আমল কোনো ব্যক্তির উদ্দেশ্যে করে তাহলে সেই আমলের ফায়দা সে মহান রব্বুল আলামিনের কাছে পাবে না। কোনো ব্যক্তির জন্য যদি কেহ কোনো আমল করে তাহলে এই আমলের প্রতিদান সে আখিরাতে কেন দুনিয়াতেও দিতে পারবে না। এজন্য আমরা যে আমলই করব ওই আমলটা লক্ষ্য রাখব যেন শুধুমাত্র মহান রব্বুল আলামিনের জন্যই হয়। মহান রব্বুল আলামিনের জন্য ব্যতিরেকে যদি অন্য কোনো উদ্দেশ্য আমাদের দিলের মধ্যে থাকে তাহলে ইস্তেগফার পরে আমাদের নিয়তকে শুধরানো উচিত। কোনো গলদ নিয়তে কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে না। যদি কেহ লোক দেখানোর জন্য নামাজও আদায় করে, বললে তুমি তার কাছ থেকে এই প্রতিদান চেয়ে নাও যাকে দেখানোর জন্য তুমি এই নামাজ আদায় করেছো। কিন্তু কোনো ব্যক্তি কোনো আমলের প্রতিদান দিতে পারবে না। এজন্য সতর্কতা অবলম্বন করা উচিত।